দুই নম্বর হচ্ছে যে একটা বড় জায়গার সমস্যা হচ্ছে যে যেহেতু পরাজিত কিংবা ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের সম্ভাবনা আছে, তারা তো নাই হয়ে যায়নি, ফলে তাদেরকে কিভাবে আপনি মোকাবেলা করবেন? আমরা বলছি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেটিক হতে চাই, কিন্তু ইনক্লুসিভ ডেমোক্রেটিক হওয়ার মধ্যে তারা কোথায় অবস্থান করবে, এই প্রশ্ন মোকাবেলা করা কিন্তু সত্যি সত্যি বেশ কঠিন। এবং এই কঠিন জায়গাতে এসে প্রবণতা তৈরি হয় এক সময় যে প্রচন্ডভাবে ওইভাবেই পাল্টা তাদেরকে দমন করার জায়গাতে, যেটা নানান ধরনের সমালোচনার সম্মুখীন হয়। আবার অনেক বেশি লিবারেল হওয়ার জায়গাতে, যেটাও আবার মানুষ গ্রহণ করবে না। এইখানে এই থিন লাইনটা বের করাটা খুব ইয়ের জায়গা, যে আমাদেরকে ফ্যাসিস্টদের এই পুরো সিস্টেমটাকে বদলানো, কিন্তু ইনক্লুসিভ হওয়া এবং ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকানো, এই তিনটে কাজের সম্মিলন করার কাজটা অন্তর্বর্তী সরকারের, পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যারা নির্বাচনের মধ্যে দিয়ে আসবে, এইটা কোনো সহজ সাপটা রাস্তা নাই। রাস্তাটা হচ্ছে ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা গণতান্ত্রিক সংবিধানে পৌঁছতে পারি। আমি শেষ করবো এটা বলে, লক্ষ্যটা ঠিক করি আমরা, এটা সেকেন্ড রিপাবলিক হতেই পারে, সেকেন্ড রিপাবলিক, কিন্তু কোন ধরনের রিপাবলিক, এটা যে আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক রিপাবলিক, এই বিষয়ে আমরা জাতীয় ঐক্যমত্য তৈরি করি এবং সেটার ফাউন্ডেশন হবে একটা গণতান্ত্রিক সংবিধান। এটা যদি আমাদের লক্ষ্য হয়, কিভাবে অ্যাচিভ করব, সেটা পথটা কি, সেটা বিদ্যমান যে ক্ষমতার ভারসাম্য অথবা শক্তি ভারসাম্য, রাজনৈতিক দল, ছাত্র, শিক্ষার্থী, অংশীজন, শ্রেণী পেশা, সবকিছু এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি,